মহিষের শিং দিয়ে তৈরি এক ধরনের গুটিতে চলছে প্রবীণ নবীনের লড়াই। দুই দলে ভাগ হয়ে খেলছেন তারা। ক্রিকেট কিংবা ফুটবলের মতোই প্রতি দলে ১১ জন। খেলায় ব্যবহৃত গুটিটি প্রায় ৫০ বছর আগের। মহিষের শিং দিয়ে বিশেষভাবে বানানো এটি। খেলার পর কারো কাছে এটি যত্ন সহকারে রেখে দেওয়া হয়, কেননা এখন আর মহিষের শিংয়ের গুটি পাওয়া যায় না। প্রায় ৩০-৩৫ বছর যাবত আসতেছে, কিন্তু উদ্বুদ্ধ করা লাগে অন্য খেলার ইয়ার কারণে এগুলো হলে বিলুপ্ত হওয়ার পথে। আমরা প্রতি বছর ডক্টর ফরিদুল স্যারের স্মরণে আমরা এই খেলাটা আগলায় রাখছি আর কি। আমার বড় ভাইও খেলে, আমরা সবাই ৩ ভাই, আমরা ৩ জনই খেলতে পারি। খেলার নাম গুটি দাঁড়া। গ্রামীণ ঐতিহ্যের এই খেলাটি হারিয়ে যাওয়ার পথে। এই খেলার আয়োজন করা হয় ব্রাহ্মণবাড়িয়ার শেরপুর এলাকায়। জি, আমি আমার আব্বার আমল থেকে এই খেলাটা পাইছি, আমরা খেলতেছি। রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ক্রীড়া সংগঠক ডাক্তার ফরিদুল হুদার স্মরণে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি এই খেলার আয়োজন করে। এতে প্রথম ৩০ মিনিট করে লাল ও সবুজ দল গুটি মারার সময় পায়। তো আমরা বসে থেকে ধরে নিয়ে কমসে কম ২৫ বছর থেকে আমরা স্টার্ট করছি। এই বছর ধরে তারা করতে ৫-৭ বছর তারাও করতেছে। বড় দারুণ লাগে, এত সুন্দর। আমরা মেয়েদের খেলার মেয়েদের কোনো পছন্দ করি, খুব কমেডিয়ানের কাছে শখটা খুব বেশি করি। মহিষের শিং থেকে তৈরি গুটিটি লাঠির আঘাতে কে কতটুকু নিতে পারলেন, গুটিটি কেউ ধরতে পারলেন কিনা, এর উপর নির্ভর করে পয়েন্ট। আবার সেই গুটিতে প্রতিপক্ষ পাল্টা আঘাত করতে পারলেন কিনা সেটাও থাকছে পয়েন্টের হিসাব। এভাবেই খেলার হার জিত নির্ধারণ হয়। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।